আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি। প্রতিদিন বলে ভুল হবে, আসলে এখন আর ওইভাবে ব্লগ দেওয়া হয় না। জানি না কেন ব্লগ ওইভাবে দিতে ভালো লাগে না। তো ভাবলাম যে অনেক দিন পর ব্লগগুলো মোবাইলে পড়ে আছে, ভিডিওগুলো ভাবলাম যে শেয়ার করে দেই। আসলে আমরা ওমরা থেকে চলে আসছি, আর এগুলো ওমরা থাকাকালীন সময় ভিডিও, আর প্রায় অনেক দিন হয়ে গেছে চলে আসছি। তো আসলে কি আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। নতুন বাসায় উঠেছি, বাসা চেঞ্জ করেছি, জায়গা চেঞ্জ করেছি। তার মধ্যে সৌদিতে যে এই পরিমাণ ঠান্ডা, চলাফেরা করা অনেক বেশি দায় হয়ে গেছে, এত বেশি ঠান্ডা। তো যার কারণে সব কিছু মিলিয়ে ভিডিও এই জন্যই দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করা যাক, এই জন্যই শেয়ার করা। তো এই তো মক্কাতে আজকে আমাদের শেষ দিন বলতে আজকে চলে যাবো আর কি, মক্কা থেকে জেদ্দা। আর যেতে গিয়ে ওইখানে থাকবো থেকে একদিন, তারপরে যাব মদিনা, তারপরে চলে যাব বাসায় যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে। তো এটা এখন রাত্রেবেলা, রাত্রে বলতে সকালের দিকে, ভোরবেলা আর কি। আমরা এখন যাব, তাজ্জুদ নামাজ পড়বো, ফজর নামাজ পড়বো, শেষবারের মতো আল্লাহর ঘরটাকে দেখে আসবো। আল্লাহ আবার কবে নিয়ে আসে, আসলে এমন জায়গায় হাজারবার আসতে ইচ্ছা হয়, বারবারই আসতে ইচ্ছা হয়। তো জানি না আল্লাহ আবার নসিবে রাখছে কিনা। ইনশাল্লাহ নিয়ত যদি ভালো হয় আল্লাহ হয়তো আবারও নিয়ে আসবে, যেহেতু আল্লাহ এতবার দেখার তৌফিক দান করেছে। আল্লাহ চাইলে আবারও নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন। দোয়া করি সবাই যেন আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ সবাইকেই, সকল মুসলমানকেই। তাই তো আমরা এখন চলে আসছি। এখন প্রায় কয়টা বাজে, 3:30টার মতো। তো এখন যাব। আর এখানে 3:30টার পরে এই আর গেটটা বন্ধ করে দেয়, কাবা ঘরের সামনে যে গেটগুলো থাকে ওইগুলো বন্ধ করে দেয়। তখন আর আমরা হেরামের সামনে নামাজ পড়তে পারবো না, এই জন্য খুব তাড়াহুড়ো করে যাইতেছিলাম। যেহেতু আসছি, আমার কাছে কেন জানি হেরামের সামনে বসে নামাজ পড়লে অনেক বেশি শান্তি লাগে। ওইখানে যদি না ঢুকতে পারি অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। তো ফার্স্টে এই জায়গাটাতে আসে বসছি। আর এখন হেরামের আশেপাশে কাজ চলতেছে, এই জন্য চারিদিকে কাজের কারণে বোর্ড লাগাই দিছে, যার কারণে আগে তো এইসব জায়গা থেকেও হেরাম শরীফটা দেখা যাইতো, যার কারণে এখন দেখা যাচ্ছে না। তো তারপরেও কি করব, এত মানুষের ভিড় এখন, যার কারণে জায়গা পাওয়াটা অনেক বেশি টাফ। তো এখানেই লরিফার বাবা আমাদেরকে বসিয়ে দিয়ে গেল যে আপাতত বসো, দেখি আজান দিতে তো এখনো দেরি আছে, এর আগে যদি জায়গা খালি হয় কোনো জায়গায় নিয়ে বসাবে আর কি। তো বসলাম, কিন্তু ভালো লাগতেছিল না, যে মনে হইতেছিল যদি হেরামের সামনে গিয়ে বসতে পারতাম তাহলে অনেক বেশি শান্তি লাগতো। তো আল্লাহ অবশ্যই কবুল করছে, চাইছিলাম যেটা সেটাই হয়েছে। একদম হেরামের একদম সামনে, মাশাআল্লাহ, একদম হেরামগড়ের যেই কাবা ঘরের যে দরজাটা থাকে ওই সামনে এসে বসছি। আসলে জায়গা পাওয়াই যাইতেছিল না। পরে বাবা অনেক এখানে আপনার জায়গা পাওয়া যাবে না, জায়গা তৈরি করে নিতে হবে, ধাক্কি করে, তারপরে চিপা চাপায় বসে জায়গা করে নিতে হয়। আসলে আমরা যেভাবে নর্মালি ভাবি যে গিলেই বসে যেতে। أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة
নামাজ টামাজ শেষ করে সব কিছু শেষ করে এখান থেকে হচ্ছে আমরা নাস্তা নিয়ে এখন হচ্ছে বাসার দিকে রওনা হয়েছি, মানে হোটেলের দিকে আর কি। হোটেলে যাব, গিয়ে হচ্ছে আমরা রেস্ট নিব, যেহেতু মানে সকালের দিকে উঠেছি। রেস্ট নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, মানে এই যে ঘুম থেকে উঠে খাবার দাবার খেয়ে তারপর আমরা হচ্ছে বের হব আর কি। আমরা মক্কাতে রাত্রে পর্যন্ত আছি, তারপর হচ্ছে আমরা জেদ্দা চলে যাব। তো এই তো আমরা হচ্ছে খাবার টাবার শেষ করে এখন হচ্ছে প্রায় 2টা-2:30 বাজে মনে হচ্ছে। তো আমরা এখন হচ্ছে বের হয়েছি, দেখি যতটুকু হচ্ছে মানে যেটুকু সময় আসি ততক্ষণ হচ্ছে কি কি ঘোরা যায় দেখি। তো আমরা হচ্ছে ভাবতেছিলাম যে আমরা আরাফাতের ময়দানে যাব, তারপরে ওইখানেই আরাফাতের ময়দানের ওই পাশে হচ্ছে আদম আলাইহিস সালাম মানে বিবি হাওয়ার যে স্থানে হচ্ছে দেখা হয়েছিল পৃথিবীতে পাঠানোর 300 বছর পরে, ওইখানে যাব। তো আপনারা সাথে থাকেন, আপনারাও দেখতে থাকেন, আমিও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো এই মসজিদটা দেখেন, মাশাআল্লাহ কি মানে ভালো লাগতেছিল, মসজিদটা এত সুন্দর ছিল। আমি এই জন্য একটু ভিডিও করলাম, মানে অনেক ভালো লাগতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল, মসজিদটা অনেক বড় ছিল। তো এই তো এখন হচ্ছে বললামই তো দুপুরের দিকে, আকাশে অনেক বেশি রৌদ্র। আর মক্কাতে তো তেমন একটা ঠান্ডা পড়ে না, মক্কাতে মদিনাতে অনেক ঠান্ডা থাকে, কিন্তু মক্কাতে তেমন একটা ঠান্ডা হচ্ছে মক্কা জেদ্দা এসব জায়গাতে তেমন একটা ঠান্ডা লাগে না, গরম গরম আবহাওয়াই লাগে হয় আর কি লাগে। তো এই তো আমরা হচ্ছে প্রায় আরাফাতের ময়দানের দিকে চলে আসছি। আর আরাফাতের ময়দান হচ্ছে অনেক বিশাল বড় জায়গা, তো এজন্য হচ্ছে আরাফাতের যে মেইন যেই জায়গাটা সেটা খুঁজে পাওয়া একটু কষ্ট হয়ে যায়। কারণ এখানে হচ্ছে ম্যাপে চার্জ দিলে হচ্ছে আরাফাতের মানে অনেকগুলো দেখায়, যে দেখেন হলুদ হলুদ যে সাইনবোর্ডগুলো, এগুলো সবগুলোতেই হচ্ছে লেখা মানে আরাফাত স্টার্ট, মানে এখান থেকেই শুরু। তো এরকম হচ্ছে লোকেশন মানে অন করলে এখান থেকেই হচ্ছে দেখায়। আর আরাফাতের ময়দানটা যেহেতু অনেক বড়, তো আমরা হচ্ছে ব্যর্থ হলাম, আমরা হচ্ছে শেষ পর্যন্ত আরাফাতের ময়দানে যেতে পারি নাই। এখান দিয়ে হচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘাড়ে হচ্ছে পরে হচ্ছে একটা মসজিদের কাছে গিয়ে অনেকক্ষণ ওইখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে, মানে সন্ধ্যার দিকে হয়ে যেতেছিল, একদম শেষ বিকেল, যার কারণে আর ওইখানে যাওয়া হয় নাই। আমরা এর আগের বারও আসছিলাম, তাও হচ্ছে এখান দিয়ে ঘুরে গেছি, কিন্তু তখন হচ্ছে আরাফাতের ময়দান বন্ধ ছিল, ওইখানে কাজ চলতেছিল। এবারও হচ্ছে সেম অবস্থা হয়েছে, এবারও হচ্ছে অনেক মানে ঘোরাঘুরির পর আমরা যেহেতু এরকমভাবে চিনি না, তো এই জন্য হচ্ছে একদম মেইন যে জায়গা ওইখানে যাইতে পারি নাই। আমরা যাই হচ্ছে জিজ্ঞেস করে গেছিলাম, তো অনেকেই বলছে এটা নাকি আরাফাতের ময়দান, এখানেই নাকি হচ্ছে মানে ছিল আরাফাতের ময়দান, এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানে বিদায়ের যে ভাষণ ওটা দিয়েছিল। তো এটা হচ্ছে আসলে ভুল ছিল, এই জায়গাটা সেটা ছিল না, আমরা ভুল জায়গায় আসছি। আমি জানি না কতটুকু মানে ছিল, আমাদেরকে হচ্ছে আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করে করে তারপরে আসছি। তো এই তো এখানে এসে আমরা কতক্ষণ ছিলাম। আর এখানেও একটা মসজিদ ছিল, আর মসজিদটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি বড় ছিল। আর সৌদি আরবের সবগুলো মসজিদে মানে সৌদি আরবের মসজিদগুলো অনেক বেশি সুন্দর হয় মাশাআল্লাহ। তো এখানে একটা বাঙালি ফ্যামিলি ছিল, ওনারা বলল এখানেই হচ্ছে আরাফাতের ময়দান। তো আমরা তো আর ওইভাবে আমরা হচ্ছে যাই নাই, যেহেতু এই জন্য আমরা হচ্ছে চিনি না আরাফাতের ময়দানে, এর আগে যাই নাই। তো এখানে আমরা কতক্ষণ থেকে তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে সেই পাহাড়ে যেখানে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার 300 বছর পূর্বে হচ্ছে দেখা হয়েছিল, মানে পৃথিবীতে পাঠানোর পরে 300 বছর পরে হচ্ছে দেখা হয়েছিল। তো এই তো আমরা হচ্ছে এখন ওইখানে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব, সাথে থাকুন। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আসলে অনেক দিন পর এখন ভিডিও দেই, তো যার কারণে হচ্ছে কথা বলতে সমস্যা হয়, মানে কথা বলতে গেলে আটকে যায় আর কি, দেখা যায় সব সময় হচ্ছে ভিডিও না দিলে এই সমস্যাটা হয়। তো অবশ্যই আমার ভিডিওটা হচ্ছে না টেনে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমি হচ্ছে এখন আর ভিডিও দিতে কেন জানি একটা ভালো লাগা কাজ করে না, মানে দেখা যায় ভিডিও দিলে ওইভাবে ভিউজ আসে না, লাইক আসে না, যার কারণে মানে ভিডিও দিতে আমি হতাশ, ভিডিও দিতে ইচ্ছেই করে না। দেখবেন আমরা তো কষ্ট করি, কষ্ট করার পর যদি ওইটাতে কোনো সফলতা না আসে মানে ভালো লাগে না, এই জন্যই হচ্ছে একদম মানে হচ্ছে ভিডিও দিতে কেন জানি একদমই ভালো লাগা কাজ করে না।
তো আমি নিজেও হচ্ছে ওইভাবে ভিডিও দেই না, আর এই জন্য অনেকের ভিডিও হচ্ছে দেখাও হয় না ওইভাবে। আসলে কারো ভিডিও এইভাবে দেখাও হয় না, অনেক প্রিয় প্রিয় আপুদের ভিডিও এখন ওইভাবে কন্টিনিউ দেখা হয় না। দেখি কতটুকু ভিডিও কন্টিনিউ করতে পারি আর সবারটা কতটুকু দেখতে পারি। তো এখন হচ্ছে আমরা ওই জায়গাটাতে চলে আসছি, আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং করে আর সামনের জায়গাটাতে হচ্ছে গাড়ি যেতে দেয় না। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমার সাথে আপনারাও চলুন, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর জীবনে যদি প্রথমে জায়গাটা দেখে থাকেন অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করেন একটাবার যে পৃথিবীতে আসার 300 বছর পর ওনাদের এইখানে দেখা হয়েছিল, মানে ভাবা যায় এই জায়গাটাতেই। আর ওই পাহাড়টাতে হচ্ছে আগে উঠতে দিত, কিন্তু এখন আর উঠতে দেয় না, মানুষ অনেক বেশি করে। তো আমরা হচ্ছে এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে আশেপাশে অনেক বেশি দোকান ছিল, আইসক্রিমের দোকান, তারপরে হচ্ছে মানে কি বলে মানে বোরকার দোকান, জামা কাপড়ের দোকান, মানে এখানে অনেক ধরনের হচ্ছে ছোট ছোট হচ্ছে দোকান ছিল, স্টল ছিল। আর এখানে আইসক্রিম খেয়ে হচ্ছে আমার মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল। মানে একে তো ঠান্ডা, মানে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা কম পড়ুক আর বেশি পড়ুক, কিন্তু এখন তো সিজন যেহেতু ঠান্ডা, এর মধ্যেও আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। যাই হোক, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আর একটা হচ্ছে দেখা যাচ্ছে সাইনবোর্ডের মতো, ওই জায়গাটাতেই হচ্ছে আপনার ওই পাহাড়ের উপরেই হচ্ছে ওনাদের নাকি মানে দেখা হয়েছিল পৃথিবীতে আসার 300 বছর পরে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এই জায়গাও দেখার তৌফিক দান করেছে। আসলে আমরা যদি আরো 1-2 দিন থাকতাম তাহলে আরো অনেক জায়গায় হচ্ছে ঘুরতাম। তো আমরা যেহেতু আজকে রাতেই চলে যাব, এর মধ্যে হচ্ছে যতটুকু পারছি হচ্ছে ঘুরছি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি আবার পরে কখনো আনে তখন হচ্ছে আবার পরবর্তীতে এই জায়গাগুলো ছিল ওইগুলাতে হচ্ছে আসবো। তো এই তো এখানে হচ্ছে যেতে যেতে দেখেন অনেক রকম বোরকা, তারপরে অনেক কিছু দোকান ছিল। এখানে সামনেই হচ্ছে বড় একটা মসজিদ ছিল, মসজিদের কাজ এখনো কমপ্লিট হয় নাই, মানে কাজ চলতেছিল। আর এই তো আমরা হচ্ছে চলে আসছি। এই তো এই জায়গাটাই হচ্ছে মেইন জায়গা। এই যে উপরে যে এটা দেখা যাচ্ছে, মানে একটা ফিলারের মতো, ওইখানেই লেখা আছে ওই জায়গাটাতেই নাকি হচ্ছে মানে দেখা হয়েছিল প্রথম আর কি। তো মোটামুটি অনেকখানি জায়গায় হচ্ছে হেঁটে আসা লাগে আর কি। আর বললামই তো এখানে সিঁড়ি আছে, আগে উপরে উঠতে দিত, এখন আর উঠতে দেয় না, কেন দেয় না জানি না। চারদিকে হচ্ছে ঘেরাও করা, চারদিকে করা। তো এখানে আমরা আস্তে আস্তে প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছিল, একদম আমরা ঢোকার একটু পরপরই হচ্ছে মাগরিবের আজান দিতেছিল। তো আমরা পরে হচ্ছে এখান থেকেই হচ্ছে মানে নামাজটা করে এখান থেকে হচ্ছে অনেকক্ষণ ছিলাম এখানে প্রায়। তো এই তো মানে নিজের চোখে এইসব জায়গা দেখে আসলে খুবই ভালো লাগতেছিল। আসলে কখনো ভাবিও নাই আল্লাহ নসিবে মানে এত কিছু রাখছে। মানে আল্লাহ দরবারে হচ্ছে লক্ষ কোটি গুণ শুকরিয়া। আল্লাহ মানে নবীর দেশে, প্রথমত নবীর দেশে আসার সৌভাগ্য দান করেছে, তারপরে হচ্ছে মানে ওমরা করার তৌফিক দান করেছে, তাও 1বার না 2বার না 3বার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি নসিবে রাখে সামনে হয়তো বা আবারও আসতে পারি ইনশাল্লাহ, সবাই দোয়ায়। আসলে এইসব জায়গা আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুক। নিজের চোখে মানে দেখার যে অনুভূতি, যে ভালো লাগা, সেটা আসলে ফোনে বা হচ্ছে কারো মুখ থেকে শোনা থেকে চোখে দেখে যে শান্তি, মানে ওই জিনিসটা শুধু চোখে দেখলেই আর কি বোঝা যায়। যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মানে অনেক কিছু ভাবতেছিলাম। চিন্তা করেন, হ্যাঁ মানে একটা মানুষ দুনিয়াতে আসছে 300 বছর, একজন আরেকজনের সাথে দেখা নেই, মানে প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটা, যাকে এত বছর ধরে দেখে নাই, 300 বছর পর আল্লাহ এখানে হচ্ছে তাদেরকে হচ্ছে আবার নতুন করে হচ্ছে দেখা মিলিয়েছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে কিছু জিনিস ভাবলে অবাক লাগে, তাই না? যাই হোক, সব শেষে হচ্ছেই তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় রাত হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। এখান থেকে গিয়েই হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, আর এই রেস্টুরেন্টটা দেখেন অনেক বেশি সুন্দর ছিল। রেস্টুরেন্ট কি কফি শপ, আর এটা হচ্ছে লরিফার বাবার মানে একটা ছোট ভাই হচ্ছে এখানে কাজ করতেছিল। তো এখানে আমাদেরকে বলছিল আসতে, আমরা আসলাম। আর মানে রেস্টুরেন্টটা মানে এত বেশি সুন্দর ছিল, কফি শপটা খুবই ভালো লাগতেছিল। দেখেন উপরের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে আমরা প্রায় ঘন্টাখানিক ছিলাম, তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।